সো হে বন্ধুরা, আজকে আমার রান্নার মেনু দই পকোড়া কারি আর ভেন্ডির সবজি। তো দইতে প্রথমে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো এগুলো মিশিয়ে নিয়েছি। এবার একটু বেসন দিয়ে ভালো করে মিক্স করে নেবো হাত দিয়ে, কারণ হাত দিয়ে করলে বেসনে যে ডালা ডালাগুলো থাকে ওগুলো ভালো করে প্লেন হয়ে যাবে, দইয়ের সঙ্গে মিশে যাবে একদম। তো চলো হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিই। তো অবশ্যই মনে করে লবণ দিয়ে দেবেন স্বাদ মতো, দিয়ে একটু জল দিয়ে পাতলা করে একটু গুলে নেবেন, কারণ যখন ওটা ফুটবে তো ধীরে ধীরে ওটা মোটা হয়ে যাবে, বেসন আছে। তো এখন চুলা জেনে নিচ্ছি, জেলে এবার পকোড়াগুলো ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে প্রায়। তো চলো একটা করে পকোড়া ভেজে নিই। তো এই পকোড়াগুলোতে পেঁয়াজের পকোড়া হয়েছে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখলে খেতে সুন্দর লাগবে। তো পেঁয়াজের পকোড়া যেরকম করে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু লবণ, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, যদি একটু চিকেন মশলা দেন তো তাতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো চেষ্টা করবে যদি চিকেন মশলা থাকে দেওয়ার। পকোড়াগুলো এবার ভেজে নিই। এক পাশ লাল হয়ে গেছে, তাই উল্টে দিলাম, আবার এক পাশ উল্টো পাশ ভেজে নিচ্ছি। তো অবশ্যই চুলার আঁচটা কম করে ভাজবে, না হলে উপরে পুরো লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। যার জন্য একটু কম আঁচেই ভেজে নেবে। তো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, তেলগুলো ঝরে যাবে। আচ্ছা, আমি দই কাঠিতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কম করে রাখবে, মিডিয়াম টাইপে করে মাঝে মাঝে এরকমই নাড়তে থাকবে, না হলে নিচে কিন্তু লেগে যাবে। আর দই আর বেসন দুটো কিন্তু আলাদা হয়ে যাবে, মানে একটা ফেটে গেলে যেমন দই একটা হয়, যেমন দই ফেটে যায় তো সেই রকম হয়ে যাবে। যার জন্য মাঝে মাঝে একটু নেড়ে রাখবেন, চামচ হোক ডাবক যাই হোক দিয়ে নেড়ে রাখবেন। আমি গাড়িতে তড়কা লাগানোর জন্য কড়ায় তেল দিয়ে দিলাম। এবার তড়কা লাগাবো। তো আমার কাছে কারি পাত্তা নেই, কারি পাত্তা থাকলে ভালো হয়। তো আমি শুধু জিরে, গোটা জিরে, ধনে আর রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে তড়কা লাগাবো, আর শুকনো লঙ্কা। তো কারি পাতাটা থাকলে ভালো হতো, যাই হোক কারি পাতা নেই। তো তোমাদের কাছে কারি পাতা থাকলে অবশ্যই কারি পাতা দেবে, কারি পাতাটা একটা আলাদাই ফ্লেভার আছে। তো এবার আমি রসুনগুলো দিয়ে দেবো, দিয়ে রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে লাল লাল করে, তো এবার তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আচ্ছা, এই কারিতে একটু ধনের গুঁড়ো দিয়ে দেবে, তাহলে স্বাদটা খুব সুন্দর হবে। দিয়ে মোটামুটি মাঝে মাঝে কিন্তু নাড়তে থাকবে, যেটা বলেছি আগেও, নাহলে কিন্তু নিচে লেগেও যাবে এবং দই আর বেসন আলাদা আলাদা হয়ে যাবে, একটা ফেটে যাবে, কেটে যাবে, যার জন্য একটু মাঝে মাঝে নাড়তে হবে। তো এবার আমি তড়কাতে পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তো স্কিপ করে দিয়েছি তরকার মশলাটাকে, দই কারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে রেখে দেবো।
তো দেখো গাড়িতে যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেই পকোড়াগুলো মিশিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। এবার ভেন্ডি মশলার জন্য কিছু পেঁয়াজ কেটে নেব। তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, তো দুটো টমেটো কেটে নেব ছোটো ছোটো করে। টমেটো আমার কাটা হয়ে গেল, তো সাথে কিছু রসুন কুচি করে নেবো একদম ছোটো ছোটো করে। এই যে দেখো আমার রসুন কাটা হয়ে গেল। তো চলো এবার চুলার কাছে যাওয়া যাক। এই যে ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিওতে। এই যে ভেন্ডি মশলা সব রেডি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এই যে দেখছো সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা, আদা রসুন বাটা, আর ওই মিক্সিতে একটুখানি পেঁয়াজ বেঁচেছিলো ওটাকে একটু হালকা পেস্ট করে নিয়েছি। আর এই যে ভেন্ডিগুলো কাটা হয়ে আছে। তো চলো দেখতে থাকো। তো শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে জিরা দিলাম, কালো সর্ষে দিলাম, আর একটুখানি হলুদ দিলাম। এবার রসুনগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুন বাটাটা ছিল, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেবো। আদা রসুনের গন্ধটা চলে গেলে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু, কারণ পেঁয়াজগুলো তাহলে তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে, গলে যাবে। আর মিক্সিতে যে বেটে রেখেছিলাম হালকা পেঁয়াজগুলো অল্প, তো ওই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কার কার ভেন্ডির সবজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। ভাই আমার তো খেতে ভালো লাগে না, শুধু
কাজে এসেছি, করতে তো হবে, খেতেও হবে যেটা হবে। যাই হোক, তো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। জিরাগুলো আমি মার্কেট থেকে যে প্যাকেট জিরে পাওয়া যায় ওগুলো কিনে নিই, আমি গোটা জিরে নিয়ে এসে এখানে তাওয়াতে গরম করে ভালো করে ওকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তো তার একটা ফ্লেভার বা সেন্টটা খুব সুন্দর স্মেল এবং খুব সুন্দরই পাওয়া যায়, মার্কেটের জিরে গুঁড়োর থেকে অনেক অনেক বেটার। তা আমিও বলবো যে বাড়িতে গোটা জিরে নিয়ে এসেই গুঁড়ো করে নেওয়া ভালো। তার যাই হোক, টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো টমেটোগুলো একবারে গলে যাবে না, গোটা গোটা থাকবে। এবার ভেন্ডিগুলো দেব, কারণ এই ভেন্ডিগুলো যখন নরম হবে হতে হতেই টমেটোগুলো অটোমেটিকই গলে যাবে পুরো, এবং খেতেও একটা বেশ সুন্দর টেস্ট লাগবে। তো এবার রুটি করতে হবে, তাই জন্য একটু জোগাড় করে নিই, জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি। প্রায় 30-35 পিস রুটি হবে। যাই হোক, করতে তো হবে। পরিষ্কার করে নিচ্ছি। কার কার রুটি পছন্দ বলো। আজকে সন্ধ্যাবেলায় ছোলার ছাতুর পরোটা হবে, কে কে খেয়েছো আর কে কে খাওনি অবশ্যই বলবে। ছোলা ছাতুর পরোটা দারুণ লাগে, দারুণ। সাথে টমেটো রসুন দিয়ে চাটনি, বাহ। তো আটাটা দেওয়াই ছিল, তো এখন লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে করলে এটা বেশ একটা একই মাপের হয়ে থাকে। লেচিগুলো কেটে নিচ্ছি। আর অবভিয়াসলি গেস্টরা খাবে যখন, ওদেরকে তো একটু ভালো মানুষ দিতে হবে না, সব কিছুই যাতে একটু ঠিকঠাক থাকে। দেখো ভেন্ডিগুলোর কালার কত সুন্দর এসেছে। এই যে কিচেন কিং মশলাটা দিলে একটু বেশ আলাদাই ফ্লেভার আসে। আমি বলবো কিচেন কিং মশলাটা অল্প দিয়ে, প্রয়োজন হলে পরে আবার একটু দিবেন। তো সাথে একটু সবজি মশলা দিয়ে ভালো করে এবারে নেড়ে দিয়ে কষিয়ে নেবো, দিয়ে আবার ঢাকা লাগিয়ে দেবো, যাতে ধীরে ধীরে গ্যাসের আঁচটা কিন্তু খুব কম রেখে দেবো এই সময়, ধীরে ধীরে হবে। আর ওইদিকে আমি এখন রুটি করবো। তো এখন কাগজটা হট করে রেখে দেবো, নাহলে রুটিগুলো যখন গরমে ঢাকা থাকবে তখন ওই একটা বাষ্প জমে জল মতো হয়ে যায়, তো রুটিগুলো ভিজে যায়। যার জন্য নিচে কাগজগুলো দিয়ে দিলে জলটা কাগজটা শুকিয়ে নেয় অনেকটা। অনেকে কাপড়ও দিয়ে থাকে। তো আমার এখন রুটি বয়লার হয়ে গেছে, রুটি ভাজা চলবে, এখন রেডি।
দেখো আমার ভেন্ডি রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। ভেন্ডিগুলো নরম হয়ে গেছে অনেকটা, প্রায় হয়ে এসছে। ওদিকে রুটিও চলছে। আর দেখো ওই যে গোটা গোটা যে টমেটোগুলো ছিল ওগুলো কিন্তু কত সুন্দর গলে গেছে। চলো দেখো আমার ভেন্ডি সবজি রান্না রেডি, কমপ্লিট একদম। তো এই যে দই পকোড়া কারি, এই যে আমাদের ভাত, আর এই যে স্লাড কেটে রেখেছে। ব্যাস, এবার প্যাকিং চলছে ওখানে। আমি এদিকে রুটি করছি একটা একটা করে, আর সেদিকে সে প্যাকিং করছে। তো যে প্যাকিং করছে তার নাম হরিন্দর, তাকে হার্স বলেই ডাকি, খুব ভালো ছেলে। তো যাই হোক, আজকের মতো সব কিছু কমপ্লিট। তো তোমাদের যদি এই ভিডিওগুলো পছন্দ হয় তাহলে বলো, আবার নতুন নতুন ভিডিও তৈরি করব। আমাদের প্রতিদিনই অনেক কিছু আইটেমের রান্না হয়, কিন্তু সময়ের কারণে অনেক কিছু ভিডিও আমরা করতে পারিনি। তো চেষ্টা করব এখন থেকে প্রতিদিন বা 2 দিন ছাড়া ছাড়া বা 3 দিন ছাড়া ছাড়া একটা করে ভিডিও আপলোড করার। তো চলো, টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।